বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 17 নম্বর তারাবি। 17 নম্বর তারাবিতে 20তম পারা পড়ানো হবে। 20তম পারাতে গত তেলাওয়াতের সূরা আন-নামলের বাকি অংশ, এছাড়া সূরা আল কিসাস এবং সূরা আনকাবুত পাঠ করানো হবে। তো আমরা সূরা আন-নামলের বাকি অংশটা যদি দেখি, 59 থেকে 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বেশ কয়েকটা কোশ্চেন করেছে মানুষকে, যাতে মানুষের শুভ বুদ্ধির উদয় হয়। সে আল্লাহ কোশ্চেনগুলো এরকম যে, কে নিপীড়িত মানুষের আহাজারির উত্তর দেন, মানুষের দুঃখ কষ্ট কে মোচন করেন, তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি কে বানিয়েছেন, আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ আছে, তোমাদেরকে স্থল এবং জলভাগের নিকষ কালো অন্ধকার থেকে অব্যাহতি কে দেন, তোমাদের জন্য সুনির্মল বায়ু প্রবাহিত করেন কে, তোমাদের শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক কে রাখেন, আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছে, কে সৃষ্টির সূচনা করেন আর তার পুনরাবৃত্তি করেন, কে তোমাদের মাঝে রিজিক বন্টন করেন আকাশ এবং পৃথিবীর প্রান্ত থেকে, আকাশ ছাড়া আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছে, আল্লাহ ছাড়া কেউই আকাশ এবং পৃথিবীর গায়েব সমূহ জানে না। আল্লাহ কোশ্চেন করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। এরপরে 67 থেকে 82 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা দেখি, আমরা দেখব যে কিয়ামতের সময় আমাদের পৃথিবীর ভিতর থেকে বলা হয় যে সাফা পাহাড়ের নিচ থেকে এক ধরনের প্রাণী বের হয়ে আসবে। এই প্রাণীটার নাম হচ্ছে দাব্বাতুল আর্দ। তো দাব্বাতুল আর্দ যেটা, এই প্রাণীটা এমন, প্রাণীটার ক্ষমতা থাকবে তারা মানুষের সাথে কথা বলতে পারবে, এবং এই পশুটা সব কাফিরদের নাকের মধ্যে একটা দাগ দিয়ে দেবে। এই কথাটা বলা আছে হাদিসে। আর এখানে কোরআন শরীফে কিয়ামতের আগে দিয়ে এই প্রাণীটা যে বের হয়ে আসবে মাটির ভিতর থেকে, সেটা বলা আছে। এটা আসলে কিয়ামতের একটা আলামত। এরপরে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলতেছে যে, হে নবী, আপনি বলুন, আমি তো কেবল এই নগরীর প্রভুর ইবাদত করতে আদিষ্ট হয়েছি, যিনি একে সম্মানিত করেছেন। আদিষ্ট হয়েছি যেন মুসলিম হই, যেন কোরআন পাঠ করে শোনাই। যে ব্যক্তি সৎপথে চলে সে যেন নিজের কল্যাণের জন্যই সৎপথে চলে। কেউ পথভ্রষ্ট হলে আপনার কোনো দায়িত্ব নেই। বলুন, আপনি কেবল একজন ভীতি প্রদর্শনকারী। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর। এই কথার মাধ্যমে এই সূরা আন-নামলের তেলাওয়াত শেষ হয়েছে। এরপরে সূরা আল কিসাস শুরু হয়েছে। তো সূরা আল কিসাস, এটা আল কিসাস একটা মাক্কি সূরা, এবং এটা অর্থ হচ্ছে কাহিনী। সূরার প্রথম দিকে যদি আমরা দেখি 1 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে, তো এখানে বলা আছে যে, আল্লাহ ইচ্ছা করলে দুর্বলকে শক্তিশালী করেন এবং ক্ষমতায় আসীন করান। এটা বলতে আসলে একদম ছোটোবেলায় মুসা আলাইহিস সালাম, যেখানে ওনার বাচ্চারই কথা না, সেখানে আল্লাহ কীভাবে তাকে ফেরাউনের মহলে আশ্রয় দেন, এবং ওখানে ফেরাউনের মহলের মধ্যে তিনি বিভিন্ন রকম শিক্ষা অর্জন করেন, সেটার কথা বলা হয়েছে। আর এছাড়া এই কথাও বলা আছে যে, আল্লাহ পাক মুসা আল্লাহ সাল্লামের মা, যখন মুসা আল্লাহ সাল্লাম জন্ম নেন, তখন মুসা আল্লাহ সাল্লামের মাকে বলেন যে, তুমি তাকে দুধ পান করাও, এবং যদি কোনো বিপদ ভয় পাও তাহলে তুমি তাকে সমুদ্রে ফেলে দিও, চিন্তা করবে না, আমি তোমার কাছে ওকে ফিরিয়ে দেবো এবং রাসূলদের একজন বানাবো। এবং পরবর্তীতে আল্লাহ পাক তো আসলেই তাকে মায়ের কোলে ফিরিয়ে দেন। এই কথাটা বলা আছে। এরপরে সূরাটার 22 থেকে 28 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পারি যে মুসা আলাইহিস সাল্লামের সেই ঘটনা আবার পুনরাবৃত্তি হয়েছে, যেখানে কিনা মুসা আলাইহিস সাল্লামের যে মারামারি হয়, মারামারি পরে উনি মাদায়েনের পথে পালিয়ে যান, সেই কথা বলা হয়েছে। 29 থেকে 42 নম্বর আয়াতের মধ্যে সেই মুসা আলাইহিস সাল্লাম যখন মাদায়েনের দিকে যান, ওখানে যে তার পানি নিয়ে 2 মেয়েকে হেল্প করলে, এর মধ্যে একজনের সাথে তার বিয়ে হয়। আসলে ওই 2টা মেয়ের কথা আগে বলেছিলাম কিনা জানি না, যে এই 2টা মেয়ের সাথে ওনার দেখা হয়। এই 2টা মেয়ে কিন্তু শোয়েব আলাইহিস সাল্লামেরই মেয়ে থাকে। শোয়েব আলাইহিস সাল্লাম তৎকালীন ওই দিককার নবী ছিলেন। তো ওই 2-এর মধ্যে এক মেয়ের সাথে বিয়ে হয়। তারপরে ওখানে প্রায় 8 থেকে 10 বছর থাকার পরে উনি আবার পরিবার পরিজন নিয়ে ইজিপ্টে ব্যাক করার চেষ্টা করলে, ওই রাস্তার মধ্যে উনি আগুন দেখেন, এবং ওই আগুন দেখে উনি ভাবেন যে, ঠিক আছে, তাহলে আমি একটু আগুন জ্বালিয়ে নিয়ে আসি, আমার ফ্যামিলি তাহলে একটু আরাম পাবে। ওখানে যে আগুনকে ফলো করে গেলে ওইখানে আসলে ওনার নবুত প্রাপ্তি হয়। তো যখন আল্লাহ পাক তাকে বলেছিল যে, আপনি আপনার লাঠিটা ফেলেন, যখন নবুতের সময় আর কি, নবুত প্রদান করার সময়, তখন ওটা ফেলে দিলে উনি সাপ হয়ে যায়, লাঠিটা সাপ হয়ে যায়।
তখন আল্লাহ পাক বলে যে হে মুসা, আপনি সামনে আসুন, আপনি ভয় করবেন না, আপনি নিরাপদ। আমরা দেখলাম যে এরপর আগেও আমরা দেখেছি যে আল্লাহ পাক বলেছে যে আপনি ভয় করবেন না, কারো সাধ্য নেই আপনার ক্ষতি করবে না। তো এখানেও আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে আপনি নিরাপদ, মানে নিরাপদ তো আল্লাহই দিয়েছেন ওনাকে। 43 থেকে 60 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে অনেক ঘটনা তো আগে হয়েছে, এরপরে অনেক দিন পরে আমি আপনাকে এবার পাঠিয়েছি। আপনি তো অন্য কোনো নবীদের জামানার কথা কিছুই জানেন না, কিন্তু আমি আপনাকে ওহির মাধ্যমে সেগুলো জানিয়ে দিচ্ছি। যেমন আপনি তো জানেন না যে মুসাকে আমি তুর পাহাড়ের পাশে ডেকেছিলাম, তখন আপনি সেখানে ছিলেনও না। তো আমি কেন আপনাকে এগুলো জানিয়ে দিচ্ছি, যাতে আপনি মক্কা এবং আশেপাশে সকল লোকদের হেদায়েত করতে পারেন। তো এইভাবে আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছে যে, এবং এটা যখন ওই মক্কার কাফিররা পড়েছে, তখন তারা জানতে পেরেছে যে কীভাবে ওহির মাধ্যমে আল্লাহ রাসূলকে সব কিছু জানিয়ে দিয়েছে। এরপর আমরা কোরআন শরীফে কারুনের কাহিনীটা পাই। সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সময় কারুন নামে একজন লোক ছিল, যার আল্লাহ তাকে অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিয়েছিল। এত ধন সম্পত্তি দেওয়া হয়েছিল, তার ধন সম্পত্তিগুলোর যে চাবি বা সিন্দুকগুলোর যে চাবি, এই চাবি বহন করতে অনেক শক্তিশালী লোক লাগতো, এবং 60টা গাধা লাগতো, যে 60টা গাধা মিলে এই চাবিগুলো খালি বহন করতো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, চাবি বহন করতো। তাহলে চাবি দিয়ে যেই সিন্দুক খোলা হতো, এটার ভিতর কী পরিমাণ ধনরাশি ছিল। কিন্তু তার মধ্যে সে খুব মানে প্রাউড, সে খুবই অহংকারী ছিল, এবং সে বলতো যে আল্লাহ আমাকে কিছু দেন নাই, আমি নিজের বুদ্ধিতেই এগুলো সব পেয়েছি, এই ধন সম্পত্তি। তো হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সে মুসা আলাইহিস সালামের অ্যান্টি ছিল, এবং মুসা আলাইহিস একটা প্রস্টিটিউটকে সে হায়ার করে, এবং মুসা আলাইহিস সালামের নামে বিভিন্ন বাজে অ্যালিগেশন শিখায় প্রস্টিটিউটকে। সেই প্রস্টিটিউট যে মানুষজনের কাছে এটা বলা শুরু করলে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যায়, এবং 2 রাকাত নামাজ পড়ে তখন যে সেই প্রস্টিটিউটকে বলে যে আপনি পারলে আপনি কসম কেটে বলেন যে এগুলো সত্যি। তখন ওই প্রস্টিটিউট বলে যে না, এগুলো তো আসলে কারণ আমাকে টাকা দিয়ে এগুলো বলতে বলেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে কারণের কাছে পানিশমেন্টের জন্য। তখন আল্লাহ বলে যে ঠিক আছে মুসা, আজকে তোমাকে মানে মাটি তোমাকে আজকে তোমার কথা শুনবে। তখন মুসা আলাইহিস সালাম মাটিকে দিয়ে পুরা কারণ এবং তার যত ধন সম্পত্তি, তার প্রাসাদ যা ছিল সব কিছু মাটির ভিতর দেবে ধ্বংসপ্রাপ্ত হয়। এই ঘটনাটা আমরা এই সূরাতে পাই। সূরাটার একদম শেষে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক তার রাসূলকে বলতেছে যে তিনি আল্লাহ রাসূলকে আবার মক্কায় ফিরিয়ে নিয়ে আসবেন, এবং মক্কা বিজয়ের মাধ্যমে ওনাকে ফিরিয়ে নিয়ে আসবেন। কারণ এটা তো মাক্কি সূরা, এরপরে আল্লাহ রাসূলকে হিজরত করতে হবে। তো আগে থেকেই ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন আল্লাহ যে আবার মক্কায় তাকে ফিরিয়ে নিয়ে আসবেন। এভাবেই সূরা আল কিসাস বা আল কাসাস এটার তেলাওয়াত এখানে শেষ হয়। এরপরে যে সূরাটা সেটা হচ্ছে সূরা আল আনকাবুত, মাকড়সা, অর্থ হচ্ছে মাকড়সা। এটাও একটা মাক্কি সূরা। এই সূরাতে শুরুতেই যেই আয়াতটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তারা অব্যাহতি পেয়ে যাবে আর তাদের পরীক্ষা করা হবে না? অবশ্যই তাদের পরীক্ষা নেওয়া হবে। আর আমি তো এদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছিলাম, অতএব পরীক্ষার পরই প্রকাশ করা হবে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। অর্থাৎ কেউ ঈমান এনেছি বললেই হবে না, আল্লাহ তা আসলে পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ পাক বলেছেন যে তিনি পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন, তবে তারা যদি শিরক করার জন্য চাপাচাপি করে সেই ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না, বাট খারাপ ব্যবহার করা যাবে না। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম যে 950 বছর বেঁচে ছিলেন, এবং তারপরও তার অনেক কম ফলোয়ার ছিল, তারপরে আলটিমেটলি ধ্বংস হয়ে যায় সেই কথা বলা আছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ছোটো করে তার ঘটনাটা আবার বলা আছে, যে তাকে আবার আগুনে ফেলার চেষ্টা করেছিল তার কওমের লোকজন। লূত আলাইহিস সালামের কথা বলা আছে, এবং লূত আলাইহিস সালামের একটা ছোট্ট দোয়া, একদম ছোট্ট একটা দোয়া এখানে বলা আছে, যে যখন লূত আলাইহিস সালাম না পেরে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, সেটা ছিল যে হে আমার রব, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাকে সাহায্য করুন। এটা আমরা এই দোয়া করতে পারি। 31 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে আমরা আবার শোয়েব আলাইহিস সালামের ঘটনাটা পাই ছোট করে। এরপরে মুসা আলাইহিস সালামের সময়কার ফেরাউন এবং তার প্রধান সেনাপতি, তার নাম ছিল হচ্ছে হামান, তারাও যে ধ্বংস হয়েছে সেটা আল্লাহ পাক আবার বলেছেন। এবং এখানে বলা হয়েছে যে এই আপাত দৃষ্টিতে শক্তিশালী যারা ছিল, ফেরাউন, হামান, এদের মতো লোকজন, বিভিন্ন কমের, তাদের ধন সম্পদ, শক্তিমত্তা
এগুলো যেন আল্লাহ তাদের এই সব কিছুকে, তারা তো পৃথিবীতে অনেক শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে এই শক্তি, ধন সম্পদ সব কিছুকে আল্লাহ মাকড়সার জালের মতো দুর্বল করেছেন। মাকড়সার জাল যেমন একেবারে হালকা পাতলা, জোরে ফুদিলেও ছিঁড়ে যায়, এরকম মাকড়সার জালের মতো দুর্বল করে দিয়েছেন। এবং আল্লাহ পাক বলতেছে যে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে বা অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তাদের দৃষ্টান্ত ওই ঠিক মাকড়সার জালের মতোই। যারা একটা ঘর বানিয়েছে যেন মাকড়সার জালের ঘর, এতই দুর্বল সেটা। তো এই যে মাকড়সার দিয়ে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এই কারণেই এই সূরার নাম আনকাবুত করা হয়েছে। এই তো এই সূরাটা এখানে তেলাওয়াত শেষ। পরবর্তী দিনে আমরা 18 নম্বর তারাবিতে এই সূরা আল আনকাবুতের যে বাকি অংশ সেটা দেখবো ইনশাল্লাহ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।